বগুড়ার চারমাথা এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রুবেল পাইকারের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দুপুরে আদালত থেকে ফেরার পথে সিএনজি থামিয়ে তাকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। বগুড়ায় জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চারমাথা এলাকায় সিএনজি থামিয়ে রুবেল পাইকারের উপর পূর্ব পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে আদালতে মামলার বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ শেষ করে রুবেল তার স্বজনদের সাথে সিএনজিতে ওঠেন। ঠিক সেই সময় প্রতিপক্ষের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে আঘাত করতে শুরু করে। হামলাকারীরা ধারালো রামদা দিয়ে রুবেলের মাথা, কপাল, হাত, পা ও পিঠে একের পর এক কোপ দেয়, ফলে গুরুতর রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলা প্রতিহত করতে গিয়ে তার ডান হাতের অনামিকা আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় বলেও স্থানীয়রা জানান। এ সময় রুবেলের সঙ্গে থাকা চাচি শাশুড়ি বেলি বেগম এগিয়ে গেলে কয়েকজন আসামি তাকে কিল ঘুষি ও ধাক্কাধাক্কি করে শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার এক পর্যায়ে রুবেলের পকেট থেকে একটি দামি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে সজিমেকে ভর্তি করা হয়। সেখানে তিনি অসচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় 10 জনের নাম উল্লেখ সহ 2-3 জন অজ্ঞাত সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সেতু সাজু রাজু আর পুলিশ সাজু রাজু রান্না সেতু সেই সাদিক এরা সবাই আমাদের কিভাবে সম্পত্তি পায়, মিজুর সম্পত্তি সালিমের সন্তানেরা কি করে পায়? মিজুর সম্পত্তি আমরা দখল করে গেছি, সালিমের সন্তানেরা আমাকে এই কাম করেছে। তো এদের আমি বিচার চাই বাংলাদেশের লোকের কাছে। আমি সেদির ভিতর ঢুকছি, সেদির ভিতরে আরো একজন মহাজন ছিল, এই বাসেদের বেটা রুবেল ছিল। আমার থেকে সিদ্ধির ভিতর থেকে টানে বার করছে সেতু আর মারছে রানা। তারপরে ওরা সবাই মিলে আমাকে মারছে, আমি লাত্তি মেরে ওকে ফাঁদে দিছি। তারপরে ওরা চলে গেছে, সে রানা পড়ে গেছে। প্রশাসন ছিল ওই জায়গায়, প্রশাসন কিচ্ছু কয়নি। থেকে আসতেছি, অটোর থেকে নামার পরে সিএনজি তুটেছি, আরো একজন ছিল সিএনজি ভিতর থেকে বের করে নিয়ে এসে ফালে রানা দাও দিয়ে সুপা আছে খালি মাথা, রানা সেতু সাজু আর রাজু একজন মিলে আমাকে ধাক্কা দিয়ে ফাল দিছে। ধাক্কা দেওয়ার তো আমার এখানে আঘাত লাগছে, আর আমি কিছু বলতে পারি দিয়ে আমি মানে ধরে তুলতেছি আর কি, তুলতে পারি একলাই। কিন্তু ওখানে প্রশাসন ছিল, প্রশাসন কিচ্ছু বললো না। এটাই বড় দুঃখ, প্রশাসন ধরলো না কেন? পরে আসেও তো ধরে না, তারপর পাবলিকও ধরে না। এটা কি দুনিয়ার কি নীতি আসলো? গত পরশু দিন রবিবার দিন আমার ছোট ভাই রুবেল, আমার চাচি বেলি বেগম আর আমার বড় ভাই মিলন 3 জনেই পরামর্শ করার জন্য উকিলের কাছে যায়। প্রায় 12:30 থেকে 1টার দিকে যায়। ওখান থেকে ওরা পরামর্শ শেষে বাসায় আসতেছিল। আসার সময় আমার ভাই চারমাথার ওপাশে নামে আমার আম্মা মেডিকেলে ভর্তি ছিল, ওনাকে আনার উদ্দেশ্যে যাওয়ার জন্য ওপাশে নামছে। আর আমার ছোট ভাই আর আমার চাচি এ পাশে আসে সিএনজিতে উঠছে। সিএনজিতে ওঠার পরে আমার চাচি বলতেছে যে ওরা কোনো দৌড়ে আসতেছে, আমাদেরকে আক্রমণ করবে না, সিএনজি ধরে নাকি। আমার ছোটো ভাই বলতে না, আমরা আসে আসুক। তারা ওখান থেকে আমার ছোটো ভাইকে এসে সিএনজির সামনে 2 পাশে দাঁড়ায় টেনে বের করে নিয়ে ওখানে রামদাতে কোপাইছে। মোহাম্মদ রানা মিয়া, মোহাম্মদ সাজু, মোহাম্মদ সেতু, মোহাম্মদ রাজু, আরও বেশ কয়েকজন আছে। আর এদেরকে একজন শেল্টার দিয়েছে আমার তৃতীয় পক্ষ গ্রুপ হচ্ছে যে সুলতান মেম্বার। ওর কলকাটিতেই এসব কাজগুলো করতে সাহস পাচ্ছে ওরা। কারণ কি, আপনার শনিবারের দিন রাতে ওর বাসায় একটা মিটিং হয়।
আর আমি সেটা বলছি, শনিবার দিন রাতে ওর বাসায় একটা মিটিং হয়। এই রাতেই ওদের মালসামানা, ওদের পরিবারের মালসামানা সব কিছু সরায় ওরা পূর্ব পরিকল্পিতভাবেই আমার ভাইকে মারছে। সরানোর পরে ওই যেদিন রবিবার দিন এই ঘটনাটা ঘটে বিকাল 4টা, 3:30 কি 4টার দিকে, তখন ওদের বাসায় কিন্তু একটা লোকও ছিল না। সুলতান মেম্বার কীভাবে ওদেরকে পরামর্শ দিয়েছে, কীভাবে শেল্টার দিয়েছে, যে কোনো বুদ্ধিতেই হোক সুলতান মেম্বারের বুদ্ধিটা ওদেরকে দিয়ে এই কাজটা করে দিয়েছে। ও নিজেও চার মাথায় ছিল, চার মাথা থেকে আসে বাসায় যাচ্ছে, আসে বাসার সামনে দিয়ে না ঢোকে অন্য সাইডে উনি বাসার ঢুকছে। ওই সময় 5 মিনিটের ভেতরেই চৌকিদার গেছে, আমাদের এখানকার গ্রাম পুলিশ গেছে, আর 10 মিনিটের ভেতর পুলিশ আসছে, তারপরে ফায়ার সার্ভিস আছে। আমার ভাইটাকে যে মারছে, গুরুতর আহত করছে, মৃত্যুর সন্দেহে লুকতেছে। আমি এর সুষ্ঠু বিচারটা চাই আপনাদের কাছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।